নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেই নিয়েছেন, আমরা গাড্রসিনী হিলেতে পৌঁছে গিয়েছি। এবার পালা গাড্রসিনী হিলেতে উপরে ওঠার। এখানে দুটো মন্দির রয়েছে। এই গাড্রসিনী হিলেতে উপরে ওঠার সময় প্রথম যে মন্দিরটি পড়বে সেটা হচ্ছে কৃষ্ণ মন্দির, তার পরের মন্দিরটি হচ্ছে শিব মন্দির। আমরা এরকমই ভিডিওতে দেখে ওখানে গিয়ে পৌঁছই, কিন্তু ওখানে পৌঁছানোর পরে যে সমস্যাটা হয় সেটা হলো এই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই পাহাড়ের গায়ে একটা জায়গায় লেখা ছিল এখান দিয়ে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা। সেটা আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাবেন। আর আপনাদেরকেও সাবধান করছি, এই রাস্তা দিয়ে আপনারা যাবেন না। তবে যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং নতুন কিছু জিনিস দেখার ইচ্ছা থেকে থাকে মনে, তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে যেতেই পারেন। তবে এই রাস্তা দিয়ে উপরে যাওয়ার সময় আপনাদেরকে এটা মনে করতেই হবে যে একবার যদি পা পিছলে যায় তাহলে কিন্তু আর রক্ষে নেই। আর তার উপরে আগের দিন রাত্রিবেলা হয়েছিল বৃষ্টি, তার জন্য বেশ পিচ্ছিল হয়ে রয়েছিল। আমরা এখানে পৌঁছানোর পরেই ওই দাদা দুটো এখানে এসে পৌঁছয় আর আমাদের সাথেই উপরে যাচ্ছিল। আমরা সবাই মোটামুটি হাঁটতে শুরু করে দিয়েছি। সুমন নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর এখন যেতে শুরু করেছে। ক্যামেরাটা ওর কাছেই ছিল। আমাদের টিমে তো অনেক সবাই বয়স্ক রয়েছে, তাদের উঠতে সময় লাগবে, তাই একটু আগে আগে যাত্রা শুরু করেছি আমরা। তবে এই রাস্তা দিয়ে উপরে উঠে আমাদের কিন্তু বেশ মজা লেগেছে। ভয়টা কিন্তু খুব লাগছিল, তারপরেও বেশ অ্যাডভেঞ্চার ছিল এই রাস্তাটার মধ্যে। তবে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত না করায় আর তার সাথে পাহাড়ের উপরে ওঠার এটা রাস্তা না হওয়ার জন্য শুরু থেকে পাহাড়ের উপরে থাকা মন্দির পর্যন্ত রাস্তাটা যত উপরের দিকে যাবে ততই খাড়া হতে থাকবে। আর তার সাথে আপনারা এটাও ভাবতে পারেন যে রাস্তাটা সত্যি উপরে যাচ্ছে তো আদেও, এরকম আমাদের অনেকবার মনে হয়েছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা এতটাই খাড়া হয়ে গিয়েছিল, পাথর ধরে ধরে পাথরের উপর দিয়ে উঠতে হচ্ছিল। সেই কারণে পিসমশাই আর মা উপরে উঠতে পারেনি, শুধুমাত্র আমি, বাপি, ভাই আর সুমনি গিয়েছিলাম। আর আরো দুটো কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাস্তা দিয়ে ওঠার সময় আপনারা কয়েক পা হেঁটেই হাঁপিয়ে যাবেন। রাস্তার ঢালটা কিন্তু খুবই রয়েছে। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য যখন দাঁড়াবেন তখন দেখবেন বিভিন্ন রকমের পোকামাকড় আর বিভিন্ন রকমের পিঁপড়ে আপনার আশপাশে ঘোরাঘুরি করছে। আর মশার কথা ছেড়েই দিলাম, আপনারা হাঁটলেও মশা আপনার সঙ্গে সঙ্গেই যাবে। তবে কিছু দূর যাওয়ার পর যেমন আমি বলছিলাম রাস্তাটা আরো বেশি খাড়াই হয়ে যাবে, তারপর থেকে আমরা ভয়েই ফোনটা পকেটে ভরে ফেলেছিলাম। তারপরের কিছু জায়গা ভিডিওই করা হয়নি। আর একটা কথা, এই রাস্তা দিয়ে উঠলে আপনারা কিন্তু প্রথম মন্দিরটা দেখতে পাবেন না, একদম পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে সেটাই দেখতে পাবেন। তবে পথ ভুল করারও একটু আধটু চান্স কিন্তু রয়েছে এখানে। আমরা যখন উপরে উঠছিলাম কোন দিক দিয়ে যাব বুঝতেই পারছিলাম না। আর এই জায়গাটার পর রাস্তার ঢালটা আরো বেশি খাড়াই হয়ে যাচ্ছিল, তাই বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরার পর থেকেই মায়েদেরকে বলেছিলাম নিচে চলে যাওয়ার জন্য। হাঁটুতেও একটু প্রবলেম রয়েছে, তাই এখান থেকে আর উপরে যেতে পারতো না। আমরা তো ভেবেইছিলাম আমরা রাস্তা ভুল করে ফেলেছি, হয়তো আর উপরে পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবো না। কিন্তু এই জায়গাটা দেখার পর মনের সব ক্লান্তি আর ভয় দুটোই দূর হয়ে গিয়েছে। বাহ, আমরা হেভি টাইম এসছি। পুজো করছে, সব বড় কথা হচ্ছে বন্ধে এলো কোথা দিয়ে? অন্য রাস্তা নেই তো আবার? আমার মন বলছে ওই মেইন রোডের রাস্তা আছে। অন্য রাস্তা নেই, এটাই। আমরা হচ্ছে খতরনাক রুট দিয়ে এসছি।
ওই জায়গাটা দেখার পর কিছুটা উপরে আসলাম, তারপরেই এই মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পেলাম। তখন বুকে বল এলো। আর সত্যি কথা বলতে কি, এখানে ওঠার পর পৃথিবীটা যে গোল সেটা তো দেখে বোঝাই যাচ্ছিল, তার সঙ্গে এত সুন্দর ভগবানের তৈরি প্রকৃতি আর এই সুন্দর পৃথিবী, তার সঙ্গে গীতা পাঠ, দুটো মিলিয়ে জীবনের একটা আলাদাই শান্তি উপভোগ করছিলাম ওখানেতে। পুজো শেষ করার পর আমাদেরকে প্রসাদ দিলেন, আর তার মধ্যে সব থেকে আরও একটা যেটা ভালো লাগার জিনিস সেটা হলো প্রসাদের সঙ্গে আমাদের একটা করে চকলেটও দিয়েছিলেন। আর ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আমরা পিছনের রাস্তা দিয়ে এসেছি, এখন যাচ্ছি সামনের রাস্তা দিয়ে, মানে যেটা দিয়ে সবাই ওঠানামা করে। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। এখানে যে বসার কৃষ্ণ জায়গা আছে। হ্যাঁ, এই রাস্তাটা ঢাল দেখো, দেখে যাও। উপরে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে শিব মন্দির, আর এটা তো কৃষ্ণ মন্দির। উপরে শিব মন্দির থেকে কয়েক পা নামার পরেই এই কৃষ্ণ মন্দিরটা দেখতে পাই। তারপর সবাই মিলে গল্প করতে করতে নিচে আসছিলাম, আর কৃষ্ণ মন্দিরে পুজো করার পরেই ওনারা সবাই মিলে উপরের শিব মন্দিরে গিয়েছেন পুজো করতে। তাই কৃষ্ণ মন্দিরে তালা দেওয়া ছিল, ভিতরে দেখতে পাইনি। সত্যি কথা বলতে আমার কিন্তু ওই রাস্তা দিয়ে উঠতে বেশ ভয় লাগছিল। উঠতে ভয় লাগছিল বলবো না, তবে ভয় যেটাতে লাগছিল সেটা হলো উঠে তো পড়ছি, নামার সময় কিভাবে নামবো এই খারাপ রাস্তা দিয়ে। যখন উপরে ওঠার পর শুনতে পেলাম অন্য রাস্তা আছে, তখন মনে পেলাম শান্তি। নিচে নামার পর এই আশ্রমটি দেখতে পেলাম। এই আশ্রমটি গাড্রাসিনী আশ্রম হিসেবে পরিচিত। কাঁকড়া ওই তো ওই একই তো ওই রুমটা দিতে যায়। ওই আশ্রমটি লাহিড়ী মহারাজ এবং স্বামী যোগানন্দ দ্বারা একটি আধ্যাত্মিক কেন্দ্র। নিচে নামার সময় আমরা এটা ভাবছিলাম যে কতটা হেঁটে হেঁটে আসতে হবে। বেশ অনেকটা রাস্তায় আমাদেরকে হেঁটে আসতে হলো, আর ছোট পিসিমণি, পিসেমশাই আর মা নিচেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ভুলবশত গাড়ির চাবিটাও আমরা দিয়ে যাইনি, তাই বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করতে হচ্ছিল ওদেরকে। এবারে আমরা যাব কাঁকড়াঝোড়। সকালে যে হোটেলে বসে আমরা টিফিনটা খেয়েছিলাম তার কিছুটা আগেই একটা রাস্তা ডান দিক দিয়ে চলে যাচ্ছে। সেই রাস্তাটা দিয়ে গেলে একটু শর্টকাট হবে, তবে রাস্তাটা কিন্তু বেশ খারাপ রয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য। সাহস করে চলে গিয়েছিলাম, দেখলাম খুব খারাপ অবস্থাতে নেই। আর তার সঙ্গে যেটা ফ্রিতে পেয়েছি সেটা হচ্ছে এই গ্রামের সুন্দর পরিবেশ। প্রো ড্রাইভার দেখলি, প্রো ড্রাইভার। আমি হলে তো এখানে গাড়ি ছেড়ে দিতুম। জোরে চলে না, উঠে যেত। আমাদের মধ্যে যে কথাটা হচ্ছে সেটা নিয়ে ভয় পাবেন না। সেটা হলো, প্রথমে একটা কাকুকে জিজ্ঞাসা করেছিলাম কোন রাস্তা দিয়ে যাব, দেখিয়েছিলেন এই রাস্তাটা। তখন আমরা গিয়ে দেখি বেশ কাদা রয়েছে, তারপর আবার অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যাই। তখন আরও একটা কাকুকে জিজ্ঞাসা করি, উনি বলেন যে সামনে একটি স্কুল রয়েছে, সেখান পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে, সেটুকু খারাপ, তারপর থেকে আবার ভালো। তবে আগের রাস্তার থেকে এই রাস্তাটা একটু হলেও ভালো ছিল, তাই ওখান দিয়ে সুমনের আসতে অসুবিধেই হয়নি। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম মাইলস্টোনে রেখা রয়েছে কেতকি ঝর্ণা, তাই ঠিক করলাম একবার ওখান থেকেই ঘুরে আসা যাক। আমাদের বেড়াতে যাওয়ার সময়টা কম হলেও আমাদের ইচ্ছে আছে অনেক কিছু দেখার। কতটা করে উঠবো এখনো সেটা জানি না। আবার এত সুন্দর প্রকৃতি এখান থেকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। তবে এটুকু তো বুঝতেই পারছি যে এখান থেকে বেরোতে আমাদের বেশ সময় লাগবে,
আর আমরা ঝাড়গ্রাম দেখতে পাবো না বললেই চলে। তবে এখানে এসে আমরা ঝর্ণা দেখতে পাইনি। এই সামনে যে ঝিলটা দেখছেন ওটা দেখতে পেয়েছিলাম। তবে ওই ঝিল পর্যন্ত গাড়ি যাচ্ছে না, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এখানে বড় কাদা জমে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে রেখে এবার যাব হেঁটে হেঁটে। এই জায়গাটা ভালো দেখলেও একটু আগেটা ছিল খুব কাদা, কোনো রকমে কাদা পার করে এসেছি। এই জায়গাটা এসে বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। আমাদের জায়গাটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। নিজেদের মধ্যে ছবি তোলা, গল্প করা এইসব চলছিল। আর মনে হচ্ছিল ট্রেন থাকলে এখানেই হয়তো আজকে রাতটা কাটিয়ে ফেলতাম, আর যদি কালকে সবার ছুটি থাকতো। কিন্তু দুটোর কোনোটাই না হওয়ায় আমরা ওখান থেকে ঘুরে চলে আসি। এবার আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করি এখান থেকে বেরোনোর রাস্তা। তবে ওনারা আমাদেরকে জানান যে আমরা অনেকটা এগিয়ে এসেছি, তবে সামনে কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা ডান দিকে রাস্তা পড়বে, সেখান থেকে যাওয়া যাবে। এখানে অনেক দূরে দূরে গ্রামগুলো, আর লোকজনের সংখ্যাও অনেকটা কম। তাই কাউকে জিজ্ঞাসা না করে আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম রয়েছে। তাই আমরা ম্যাপেও দেখতে পাচ্ছি না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা শুধু এগিয়ে যাচ্ছি। দু একজন অনেক পরে পরে দেখতে পেলে তাদেরকে জিজ্ঞাসা করছি এর আশপাশে কি দেখার জিনিস রয়েছে। এরকম করতে করতেই আমরা মেন রোড থেকে অনেকটা গ্রামের ভিতরে ঢুকে গিয়েছিলাম। তাই অনেকটা ব্যাকে যেতে হতো বলে আমরা ঠিক করলাম এই শর্টকাট রাস্তা দিয়েই যাব। এটা শর্টকাট রাস্তা, ওখানকার সবার কাছ থেকেই জানতে পারলাম। তবে এই রাস্তার সৌন্দর্য কিন্তু বেশ বেশি ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা নাচের ভিডিও বানিয়েছিলাম। রাস্তাটাও যেমন সুন্দর, চারপাশটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর তার সঙ্গে আমার প্রথম অভিজ্ঞতা হলো আজকে ঢালে গাড়ি চালানোর। এটা নিয়ে কিন্তু আমি বেশ টেনশনে ছিলাম যে আমি এরকম রাস্তায় গাড়ি চালাতে পারবো কিনা। তবে এক্সপেক্ট করিনি যে এখানে এসেই সেই সুযোগটা আমার হয়ে যাবে। আরও একটা কথা বলি, এখানে কিন্তু গ্রাম যেমন দূরে দূরে রয়েছে, পেট্রোল পাম্পও সেরকমই দূরে রয়েছে। আর আমাদের পেট্রোলের কিন্তু বেশ সমস্যা হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পেট্রোল কিন্তু গাড়িতে অনেকটাই কম ছিল। ভিতরের দিকে আসার পর আমরা যে পেট্রোল পাম্প পাবো না সেটা আমরা আশা করিনি, তাই বেশি পেট্রোল না নিয়েই চলে এসেছিলাম। তবে ভুল থেকেই তো শিক্ষা হয়, পরের বার আর এমনটা হবে না। তবে এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই রাস্তা ধরে গেলে রাস্তাটা যেমন কম হচ্ছে, তেমনই জানতে পারলাম যে পেট্রোল পাম্পটা এই রাস্তা দিয়ে গেলে কতটা দূরে রয়েছে। হিসেব করে দেখলাম গাড়িটা সেই পর্যন্ত চলেই যাবে। তবে একটু তো ভয় লাগেই, বলুন না। আর তাছাড়া আমি প্রথমবার গাড়ি চালাচ্ছি এরকম রাস্তায়, অভিজ্ঞতাও প্রথম, তাই আমার কিন্তু বেশ ভয় লাগছিল। তবে সুমন রিল্যাক্সে বসেছিল। আমার জন্যই আমরা একবার ওখানে দোকান থেকে 2 বোতল পেট্রোল কিনে তারপর গাড়িতে নিয়েছিলাম। না পেলে কি আর করব। আর আমিও পাশ থেকে ভয় পাচ্ছি সুমনের কানের কাছে করেই যাচ্ছিলাম। চারপাশের প্রকৃতিটা এত সুন্দর, চোখ সরাতেই ইচ্ছে করছে না। তাই ক্যামেরাটাও বেশ অনেকক্ষণই চালিয়ে রেখেছি কিন্তু।
আমরা মেন রোডে অনেকক্ষণই উঠে পড়েছি। এরপর মেন রোড থেকে বাঁদিকে একটা রাস্তা দেখছি ভিতর দিকে ঢুকে যাচ্ছে, যেখানে মাইলস্টোনে লেখা আছে লাল জল গুহা। আর তার অপোজিটেই একজন সিভিক পুলিশ দাঁড়িয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম কত দূর, বলল 2 কিলোমিটার মতো। তাই আমরা সেখানেই যাচ্ছি এখন। গাড়িটা ওখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, মাঝে রাস্তাটা কিছুটা ভাঙা ছিল, বৃষ্টির জন্যই আর কি। যেখানে গাড়িটা রেখেছিলাম সেখান থেকে খুব বেশি দূর নয়, হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা সবাই মিলে। গল্প করতে করতে বেশ ভালোই লাগছিল হাঁটতে এই গ্রামের প্রকৃতির মাঝখান দিয়ে। এখানে আসার পর যেটা দেখলাম সেটা হলো এখান দিয়েও বেশ কিছুটা হেঁটে হেঁটে উপরে যেতে হবে। তবে উপরে গিয়ে বেশ ভালোই লাগছিল ঘুরতে। এর উপরে উঠে দেখলাম সেই গাড্রাসিনী হিলের মতনই চারপাশটা খুব সুন্দর রয়েছে দেখতে। তবে এবারে আমরা সবাই মিলেই উপরে উঠেছিলাম। তবে হ্যাঁ, সবাই নয়, মানে আমি ছাড়া। আমার খুব একটা যেতে ইচ্ছে করলো না। তবে ফিরে আসার পর সবাই আমি যেটা শুনেছিলাম আমার কিন্তু বেশ মজা লেগেছিল। কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। বসে রয়েছে। হুম, মায়েরা সবাই নেমে আসার পর যেটা বললো সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। মায়েরা বলল উপরে গিয়ে মায়েদের নাকি খুব একটা বেশি ভালো লাগেনি। বাপি বলল যে এর আগের বার বেশি ভালো লাগছিল, এখান থেকে পুরোটা ঠিকঠাক দেখা যাচ্ছে না আর সেভাবে কিছু নেই। তাই আমি কিন্তু বেশ মজা পেয়েছিলাম না গিয়ে। তবে আমার না যাওয়ার কারণ হলো আমি সুমনের উপর একটু রেগে গিয়েছিলাম। আসলে আগের দিন রাত্রেবেলা বেরিয়েছি বলে ড্রেসটা সেভাবে ভালো পরে যায়নি, আর ওই ড্রেস পরে সারাদিন আমাকে ঘুরতে হচ্ছে, তাই বেশ রেগে গিয়েছিলাম। তাই ওকে বলেছিলাম তুমি একাই যাও, আমি আর যাব না। এখানে আসার পর আমাদের কিন্তু বেশ আর একটা বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। বেলা এখানে অনেক হয়ে যাওয়ার পরেও এখানে কোনো ভাতের হোটেল আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে গাড়িতে পেট্রোলও প্রায় শেষের মুখে। তাই দুটো নিয়েই আমরা কিন্তু বেশ চিন্তায় ছিলাম যে কি খাবো। সবার মোটামুটি দুপুরের দিকে ভাত হলেই বেশি ভালো লাগবে। তাই অনেক খোঁজাখুঁজি চালানোর পর একটা দোকান জানতে পারলাম যে কিছুটা দূরে যাওয়ার পর আছে। কিন্তু আবার এটা নিয়েও ভয় পাচ্ছিলাম, পেট্রোল পাম্পটাও এখান থেকে অনেকটা দূরে। আর যে মোড়েতে দাঁড়িয়ে আমরা ভাত খেয়েছিলাম ওখান থেকে বাঁদিকের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর আরও একটা দেখার জায়গা রয়েছে। তাই কোনটা করব বুঝতে না পেরে 2 বোতল তেল নিয়ে নিই। আর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা মিষ্টির দোকানে ভাত খাওয়াচ্ছে, তাই ওখানেই খেয়ে নিলাম। তবে আমি আর ভাই ভাত বাইরে গিয়ে খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি আর ভাই চাউমিন নিয়েছিলাম। সেটার ভিডিও করতে যদি ভুলেও গিয়েছি। এখানেই শেষ করছি। এই জায়গা থেকে আবার নতুন ভিডিওটা শুরু করব।